আজকে কি করছো রাতে? আজকে হবে বেগুন পোড়া। বেগুন পোড়া? ও, শীতকালে তো বেগুন পোড়া হেভি লাগে। বেগুনের মধ্যে তেল মাখিয়ে ধুয়ে রসুনগুলো এইভাবে ভরে নিয়েছি। তাই? বাহ, হ্যাঁ, দারুণ আছে খাওয়াটা। এরপরে শীতকালে এটাই তো শীতকালের মজা। বাটিতে এরপরে আবার কি সব কেটে রেখেছো? এর মধ্যে আছে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো। এগুলো পোড়ানো হয়ে গেলে সর্ষের তেলের কাঁচা সঙ্গে কাঁচা মাখা খাও? হবে। কাঁচা মাখবে? না, এটা সব পোড়ানো হয়ে গেলে এগুলো কাঁচা মাখতে হয়। এগুলো আর পোড়ানো হয় না। টমেটো তো আর বেগুন এই দুটো পোড়াতে হবে। এই দুটোকে পুড়িয়ে নিয়ে টমেটোটাও একইভাবে কাট করে ধুয়ে তেল মাখিয়ে রেখেছি। ও, ঠিক এইগুলো আছে। ওর সঙ্গে মেখে নিতে হবে। দেখা যাক কেমন লাগে। শীতকালের এটা একটা ইয়ামি রেসিপি। দেখা যাক কেমন লাগে। ঠিক আছে, বেগুন পোড়া। একদম রেডি। পেঁয়াজ, বাহ, টমেটো, দেখে মনে হচ্ছে তো খুব ভালো বেগুন, হয়েছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে সর্ষের তেল আর নুন একসঙ্গে আমরা পুরোটা মেখে নিয়েছি। বাহ, এটা গরম ভাতেতেও ইয়ামি লাগে, আবার রুটিতেও খুব সুন্দর আমরা তো লাগে। রুটি দিয়েই খাবো। রুটি দিয়ে খাবে, দেখবে টেস্টি টেস্টি ভালোই লাগবে। ডিনার একদম চলো, জমে যাবে। আজকে ডিনারটা জমে যাবে। আলুর পরোটার সঙ্গেও খাওয়া যায়। আর কেউ যদি মনে করে ভাতের সঙ্গে গরম ভাতেতেও যায়, সবেতেই চলে যায়। বাহ, বেগুন পোড়া আর রুটি, গরম রুটি আর ওই গরম বেগুন পোড়া, সঙ্গে আবার বোঁদেও আছে। আজকে তো ডিনারটা জমে গেল গো।